আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আসি হচ্ছে ফৌজদারি মোড়ে। তো ফৌজদারি মোড়ের থেকে একটু এইদিকে সিংহদানি জেলা স্কুলের পিছনে। তো জামালপুরেও বন্যার পানি ঢুকছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দিক দিয়ে যাচ্ছি, তো দেখলাম যে কিছু ঘরবাড়ি মানে একদম তলায় গেছে। যেটা এই যে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এইদিকে কিন্তু ঘরবাড়ি মানে অর্ধেক করে ডুবে গেছে। আর হচ্ছে গাইস, এই যে বন্যায় তলানো যে বাড়ি ঘরের মানুষগুলো আছে, ওনারা এইদিকে মানে এই যে ফুটপাতের যে রাস্তাটা আছে হাঁটার, তো এইদিকে চলে আসছে। মানে এই জায়গায় ঘর ওঠে বর্তমানে আছে আর কি। মানে এদের জীবনযাপন কত কষ্টের। তো দেখেন এই যে ওনাদের যে গরুগুলো আছে, এইগুলাকে মানে এই জায়গায় রাখতেছে, এই জায়গায় খাওয়াইতেছে। এই যে এটা হচ্ছে গরু গরু রাখার জন্য একটি করছে। আর এই যে হচ্ছে ওদের ঘর, এটাই হচ্ছে ওদের ঘর। আর এই যে এইভাবেই তারা থাকতেছে এখানে। তো মামা, আপনার বাসা কি নিচে? এখন কি আপনি মানে এই জায়গায় থাকতেছেন? এটাই আপনার ঘর? তো এই যে মামার বাসা হচ্ছে নিচে, পানিতে তলায় গেছে, যে কারণে বর্তমানে এই জায়গায় ঘর উঠে আছে। তো এই যে দেখেন ওনাদের জীবনযাপন কত কষ্টে, ঘরবাড়ি সবকিছু ডুবে। আপনারা কতদিন মানে ভালোভাবে থাকতে পারেন পানি ছাড়া, মানে ভালোভাবে থাকতে পারেন নিচে? মানে কয় মাস আপনারা নিচে থাকেন আর কয় মাস উপরে থাকেন? যখন বন্যার পানি আসে তখন উপরে? 3 মাসের মতো। 3 মাসের মধ্যে এইখানেই থাকবেন? এখন থেকে 3 মাস এইখানেই থাকবেন? তো এখন থেকে 3 মাস ওনাদের মানে এইভাবেই থাকতে হবে, এইভাবেই খাইতে হবে। সবকিছু মানে ঘর বাড়ি জিনিসপত্র যা কিছু আছে সবকিছু পানির নিচে ডুবে গেছে। তো এদের 3 মাসে এখন ঘর বাড়ি কি হবে বা ঘরের জিনিসপত্র কি হবে, সবকিছু তো অবশ্যই নষ্ট হবে। তো তারপরও এই যে এই গরু তিনটা ইনাদেরই, এই যে এইভাবে মানে এরা এখানে জীবনযাপন করতেছে। এদের জীবন কত কষ্টের গাইস, এখন আপনারাই বুঝেন। তো এই যে এইদিকে কিন্তু অনেকগুলা ফ্যামিলি আছে, ভিতরে হয়তো গাছ দেখা যাইতেছে, কিন্তু গাছের পিছনে অনেক ঘর বাড়ি আছে এইদিকে। তো আপনাদের একটু ঝুম করে দেখাই যে এই যে দেখেন কত মানে অর্ধেক কইরা কত কত বাসা মানে একদম পুরা ডুবে গেছে। এরকম একটা অবস্থা। তো এইদিকে কিন্তু সাধারণত একদম পানি থাকে না, একদম শুকায় থাকে। কিন্তু এখন বন্যার পানি ঢুকার পরে দেখেন গাইস। আর এই যে এইদিকে নৌকা দিয়ে চলাচল করতেছে। মানে এইদিকে কিছু কিছু মানুষ এই যে দেখতে পাচ্ছেন, কিছু কিছু মানুষের বাসা মানে এখনো উপরে আছে। তো ওনারাই আর কি এই যে নৌকা দিয়ে পারাপার করে এই পাশে আসতেছে। আর গাইস, এই তো আমার সাথে আছে রকি এক্সপ্রেসের রকি ভাই। হাই গাইস। তো আপনারা একবার বুঝেন যে আমরা কত সুখে আছি, কত ভালোভাবে থাকতে পারি, খাইতে পারি, চলাফেরা করতে পারি। আর এনারা 3টা মাস এইভাবে থাকা সম্ভব। এর মধ্যে বৃষ্টি আছে, আর এটা ভালো না, ছেঁড়া, ভিতরে হয়তো পানি পড়ে। এই যে গাইস, যে বাসাটা দেখতে পাচ্ছেন, মানে এই বাসাটা কিন্তু একদম তলায় গেছে। উপরে শুধু অল্প একটু চাল দেখা যাইতেছে, এছাড়া সম্পূর্ণ বাসা তলায় গেছে। তাহলে বুঝেন গাইস, এই জায়গায় একটা ফ্যামিলি না, এরকম শত শত ফ্যামিলি এইভাবে মানে ওদের জীবন যাপন করতে হয়, এইভাবে ওদের কষ্ট করে যুদ্ধ করে থাকতে হয়। গাইস, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা কত সুখে আছি, কত ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।